আমার সুন্দর চেহারা আমার জীবনের সুখ কেড়ে নিয়েছে। আর আমার ননদের স্বামী আমার সংসারটা কেড়ে নিতে চেয়েছে। আমার বাড়ি চাঁদপুরে, কিন্তু আমি বর্তমানে থাকি কুমিল্লাতে। আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল 2016 সালেই, যখন আমি নতুন নতুন কলেজে ভর্তি হয়েছিলাম। আমার স্বামী আর আমি একই কলেজে পড়তাম। কলেজে ওঠার 2-3 মাসের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। 2016 সালে আমাদের সম্পর্ক শুরু হয়। 2018 সালে আমাদের পারিবারিকভাবেই বিয়েটা হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকেই আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি। আমার স্বামী পড়াশোনা প্লাস জব করার জন্য চিটাগাং চলে যায়। আমাকে তখন তাদের বাড়িতে অর্থাৎ কুমিল্লাতে রেখে যায়, কারণ সে যেহেতু একজন স্টুডেন্ট প্লাস নতুন নতুন জব করেছে, তাই আমাকে নিয়ে অন্য একটা শহরে থাকা একটু কষ্টকর হয়ে যাবে, তাই আমাকে তাদের বাড়িতেই রেখে গেছিল। মাঝে মাঝে আমার বাপের বাড়িও যেতাম, তবে বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকা হতো। আমার কোনো দেবর নাই। আমার ননদ আর আমার হাজব্যান্ড তারা 2 ভাই বোনই। যেহেতু আমার স্বামীর কোনো বড় ভাই নেই আর আমার ননদের শ্বশুরবাড়িও আমাদের বাড়ির কাছেই, তাই আমার বাড়ির যত দায় দায়িত্ব আছে সব আমার ননদের স্বামীই পালন করতো। এই প্রচলনটা নাকি অনেক আগে থেকে চলে আসছে। সুমন ভাই যে কথা বলে আমাদের বাড়িতে সেটাই শোনে। এই বিষয়টা নিয়ে আমার প্রথম থেকে কোনো সমস্যা ছিল না। আমার ননদের স্বামীর নামই সুমন। বিয়ের কয়েক মাস পর থেকে আমাদের সংসারে আমার ননদের হাজব্যান্ডের নাক গলানোটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হচ্ছিল, কারণ আমার উপরে তার খারাপ নজরের ব্যাপারটা আমি তখন থেকেই লক্ষ্য করতে শুরু করলাম। শালার বউ হিসাবে মাঝে মাঝে সে আমাকে এমন কিছু কথা বলতো, আমি একদম বিব্রত হয়ে যেতাম। আবার মাঝে মাঝে ভাবতাম হয়তো আমার সাথে মজা করছে। কিছু কিছু সময় ইচ্ছা করতো আমার শাশুড়ির কাছে গিয়ে বলি কথাগুলো, তবে বলেই বা কি লাভ হবে? আমার শাশুড়ি তো তার মেয়ে জামাইকে নিজের ছেলেই মনে করে। আমার কথাগুলো সে কখনোই বিশ্বাস করবে না। আমার স্বামী যেহেতু চিটাগাংয়ে থাকতো, তাই আমার বাপের বাড়িতে যাওয়া আসাটা আমি একাই করতাম, আর এই সুযোগটাও সে কাজে লাগিয়েছে। দুলা ভাই আমার শাশুড়িকে বলতো বাড়ির বউ একা একা আসা যাওয়া করা ঠিক না। এদিকে আমার স্বামীকে ফোন করে বলতো তোমার বউ একা একা বাপের বাড়িতে আসা যাওয়া করে, রাস্তাঘাটে কখন কার সাথে সম্পর্ক করে ফেলে, তাকে একটু দেখে রাখা উচিত। আমার মতে বাপের বাড়িতে একা যেতে দেওয়া ঠিক হচ্ছে না। দুলা ভাইয়ের কথা শুনে আমার স্বামী আমাকে সন্দেহ করতে থাকে, আর এরপর থেকেই যতবারই আমার বাপের বাড়িতে যাই আমার সাথে দুলা ভাই যায়। সে আমাকে দিয়ে আসে এবং নিয়ে আসে। যাওয়া আসার সময় সে আমাকে আকার ইঙ্গিতে বোঝাতো সে আমাকে পছন্দ করে, তবে আমি এই ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করতাম। এক পর্যায়ে তো কয়েক মাস পর সে আমাকে বলেই ফেললো সে আমাকে পছন্দ করে, আমার সাথে সে একটা সম্পর্ক করতে চায়, যে সম্পর্কের কথা আমার স্বামীও জানবে না আর তার বউও জানতে পারবে না। আমার হাজবেন্ড যেহেতু তেমন ভালো কোনো জব করে না, তাই আমার যত চাহিদা আছে সেই সব কিছু নাকি সে পূরণ করবে। বাড়িতে এসে আমার স্বামীকে সবকিছু বলে দেই। আমার স্বামী তো আমার কথা শুনে একদমই বিশ্বাস করেনি, উল্টো আমার উপরে সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে। দুলা ভাই নাকি তার কাছে বলেছে আমাকে নাকি কোন ছেলের সাথে দেখেছে সে, সেই জন্য আমার দোষটা ঢাকার জন্য আমি তার দোষটাই দিয়েছি। এরপর আমার স্বামী আমার উপরে অনেক বেশি রেগে যায় আর আমার সাথে যোগাযোগ করাই একদম বন্ধ করে দেয়। আর ঠিক সেই সময়টাই দুলা ভাই আমাকে আরো অনেক বেশি বিরক্ত করা শুরু করে দেয়। আমি তো তখন তার কথা কাউকে বলতেই পারছিলাম না। প্রায় সময়ই সে আমাকে রাতে কল করতো। একদিন আমার ননদ দেখে ফেলে যে দুলা ভাই রাত করে আমাকে কল করেছে, আর এই ব্যাপারটা খুব সুন্দর করে তার কাছে সাজিয়েছে। আমি নাকি তাকে আগে কল দিয়েছি, আর সেই জন্য সে আমার খোঁজ খবর নেয়ার জন্য আমাকে রাতে কল করেছে। সাথে আরো বলেছে আমার স্বামী নাকি আমাকে একদম সময় দেয় না, তাই আমি তার কাছে সময় চাই, আমি তার সাথে সম্পর্ক করতে চাই। আর এই কথাগুলো আমার স্বামী বিশ্বাসও করেছে। তখন খুব অবাক লাগছিল যে যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমাকে বিশ্বাসই করে না। তবুও আমি আমার স্বামীর কাছে আর একটা সুযোগ চাই। আমার বাপের বাড়ির কথা বলে সেদিন আমার স্বামীর কাছে চলে গেছিলাম। আমার স্বামীকে সামনে রেখে দুলাভাইকে কল করে বলেছিলাম আপনি আমাকে এত ভালোবাসেন কবে থেকে, আর কেন আমার জন্য এত কিছু করছেন? আমাকে নাকি যেদিন প্রথম দেখতে এসেছিল সেদিনই তার এত বেশি ভালো লেগেছে, আর তার বউকে তো সে ছাড়তে পারবে না, তাই সে বুদ্ধি করেছে এমন কিছু করবে যেন আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, তারপর সে চুপে চাপে আমাকে বিয়ে করবে। আমার স্বামী সবকিছু নিজের কানে শুনে নিজের ভুলটা বুঝতে পারে, তারপর সে আমার কাছে ক্ষমা চায়। আমি এখনো সেই বাড়িতেই আছি, সেই মানুষগুলোর সাথেই আছি। মান সম্মানের কথা ভেবে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা বাড়াবাড়ি করিনি। তবে হ্যাঁ, যারা আমাকে বিশ্বাস করেনি বরং উল্টো আমাকে অনেক কথা শুনিয়েছে, তাদেরকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আর এই স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেয়া। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।